আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے تبنے والے اے آسمان ہی ہم باطل سے تبنے والے اے آسمان ہی ہم تو بر کر چکا ہے تو امتحا ہمارا سو بر کر چکا ہے تو امتحا ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاں ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ ঢেমরা ইমাম ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত
দ্বিতীয় দিন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায় সহিহ তরিকায় কোরআন হাদিসের এই মজমায় আসা বসা তৌফিক দান করেছেন। শুকরিয়া আদার্থে মুসলমান হিসাবে ঈমান আওয়াজ উঁচু করে সকলে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের 6666টি মতান্তরে 6636 আয়াতের মধ্য থেকে মাশহুর একটি আয়াত, বিশ্বনবী, শেষ নবী, আখির নবী, জিন্দা নবী, হায়াতের নবী, তিনার অসংখ্য অগণিত অমূল্য বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে করে পয়গম্বরের সুন্নতের উপর, আদর্শের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাস নিয়তে, রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলা এবং আপনাদেরকে ইখলাস নিয়তে, আমলের নিয়তে শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মুহতারাম হাজিরিন, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা একটা মডেল তৈরি করে রেখেছেন, যে মডেলটা, আদর্শটা যদি মানুষ মানে, মানুষ যদি ওই আদর্শের উপর চলে, তো ওই মানুষগুলো আখলাকি মানুষ, উত্তম মানুষে পরিণত হবে। যেমন সরওয়ারে দো আলম নবী, আজ থেকে 1400 বছর পূর্বের একটা জমানা ছিল, যে জমানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। যে যুগের মানুষগুলো পাপাচারে লিপ্ত ছিল, এমন কোনো কাজ নাই যে কাজগুলো আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো করে নাই। গোটা কুরাইশের সমস্ত মানুষগুলো পাপাচারের ভিতরে লিপিবদ্ধ ছিল। সরওয়ারে দো আলম নবীকে এমন একটা সময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, মানুষগুলোর আখলাকগুলোকে পরিবর্তন করে দিবে। তাদের ভিতরে জাহিলিয়াত আছে, এগুলোকে পরিবর্তন করে সোনার মানুষে পরিণত করবে। এমন একটা আদর্শ নবী দিয়ে, এমন একটা আদর্শ দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সেই জমানায় প্রেরণ করেছিলেন। সরওয়ারে দো আলম নবীকে কোরআন পাঠাইলেন, সরওয়ারে দো আলম নবীরে পাঠাইলেন। মানুষ যদি উত্তম আখলাক বনতে চায়, মানুষ যদি হেদায়েতের পথ অবলম্বন করতে চায়, কোন বান্দা যদি মালিকের সন্তুষ্টি অর্জন করে যদি মালিকের কাছে পৌঁছতে চায়, তো দুইটা জিনিস লাগবে। নবীর ইতাআত, অনুকরণ লাগবে, এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেন, যে বাণী আল্লাহ তাআলা দান করেন, ওই কোরআনের পুরোপুরি সে ইতাআত করতে হবে। যদি কোনো বান্দা যদি আল্লাহ রাসূল ইতাআত করে, রাসূলের আদর্শ মানে, রাসূলের সুন্নতকে ভালোবাসে, ওই রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমে বান্দাটা আল্লাহর নিকট পৌঁছে যায়, তার ভিতরে উত্তম আখলাক আসে। যেমন সাহাবায়ে কেরাম আয়ামে জাহিলিয়াতের যুগে তাদের তো নাম ছিল না। সিদ্দিকে আকবরকে কেউ চিনত না, হযরতে ওমরকে কেউ চিনত না, আবু হুরায়রাকে কেউ চিনত না। আল্লাহ রাসূলের আখলাক পাইয়া, পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাইয়া সিদ্দিকে আকবর
গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ আখলাকি মানুষ হিসাবে ইসলামের ইতিহাসে সে লিপিবদ্ধ হয়ে গেছে। যে সিদ্দিকে উমর, যে উমর রাদিয়াল্লাহু আনহু আইয়ামে জাহিলিয়াতের যুগে যার কোনো নাম ছিল না, ইসলাম গ্রহণ করার পর, রাসূলের আদর্শ গ্রহণ করার পর হযরত উমর এখন দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত হয়ে গেছেন। তার মানে হলো রাসূলের আদর্শ, রাসূলের আখলাক যে বনবে ওই মানুষটা উত্তম মানুষে পরিণত হবে। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের ভিতরে কোনো শান্তি নাই। লেনিন মাওসেতুংয়ের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, বর্তমানে গণতান্ত্রিক আদর্শের ভিতরে বেজাল। কারণ তাদের কথা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ওদের আদর্শ হলো জনগণের মাধ্যমে নেতৃত্ব হয়, জনগণ তাদেরকে নেতা বানায়, আল্লাহ তাদেরকে নেতা বানায় না। বেজাল কুফরি শিরকির মাধ্যমে তাদের গণতন্ত্র আদর্শ। কোনো আদর্শের ভিতরে শান্তি নাই, সব আদর্শের ভিতরে আছে বেজাল। কোন আদর্শ অনুকরণ করলে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, কোনো বান্দা রাসূলের নৈকট্য অর্জন করতে পারবে না। তবে কিয়ামত পর্যন্ত এমন একটা আদর্শ নবী আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য পাঠাইছে, নবী থাকবে না, নবীর আদর্শ থাকবে। নবী থাকবে না, নবীর ওয়ারিসুল আম্বিয়া থাকবে। কারণ উলামায়ে কেরামকে দেখলে মনে হয় আরে আমার নবীর দাড়িটা হয়তো এমনই ছিল। উলামায়ে কেরামকে দেখলে মনে হয় সরওয়ারে দু আলম নবীর টুপিটা হয়তো এমন ছিল। উলামায়ে কেরামকে দেখলে মনে হয় আমার পয়গম্বরের পাঞ্জাবিটা হয়তো এমন ছিল। সরওয়ারে দু আলম নবীর আদর্শ আছে, পয়গম্বর চলে গেছে, পয়গম্বর বলে গেছে আমার ওয়ারিস থাকবে, তাদের ইতাআত তোমরা করবা। ডেমরা থানা উলামা ঐক্য পরিষদ আজকের এই মাহফিলে এই আদর্শটা শিখাইতে চায়। ডেমরা থানার মুসলমান যেন রাসূলের ইতাআতে পূর্ণভাবে আদর্শের অনুকারী হয়। মুসলমানদের আদর্শ শিখানোর জন্য এই মাহফিলের ইন্তজাম উলামায়ে কেরাম করে থাকে। তো নবী আসছেন, চলে গেছেন, কিন্তু নবীর আদর্শ থাকবে। নবীর আদর্শ অনুসরণ যে করবে ওই বান্দাটা উত্তম মানুষে পরিণত হয়ে যাবে। ওই মানুষটাই আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মহব্বত করলো, আল্লাহ রাসূলকে ভালোবাসলো, আল্লাহ রাসূলের ইতাআত করলো, আল্লাহ রাসূলের অনুকরণ করলো, ওই বান্দাটা রাসূলের তত প্রেমিক হতে 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 রাসূলের একদম আশিকি হয়ে যায়। ওই বান্দা যদি আল্লাহ রাসূলের রওজা মুবারকে গিয়া আল্লাহ রাসূলকে সালাম দেয় তো সরওয়ারে দু আলম নবী রওজা মুবারক থেকে অটোমেটিক সালামের জবাব এসে পড়ে।